আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমাদের আজকের মাদখাল ইলা উলুমি শরিয়াহ এই ক্লাসে নতুন একটি অধ্যায় আলোচনা করব বিইذনিল্লাহ। অধ্যায়টি হচ্ছে আদাবু তালিবিল ইলম মা আম্মাতিন নাস। আপনারা যেমনটা জানেন যে আমাদের বিগত ক্লাসগুলোতে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করেছি। তার মধ্যে একটা ছিল আদাবু তালিবুল ইলম মা নাফসিহি, একজন তালিব ইলম তার নিজের সঙ্গে কি আদব রক্ষা করবে। এরপরে ছিল আদাবু তালিবুল ইলম মা উস্তাদিহি আও শাইখিহি, একজন তালিব ইলম তার শিক্ষকের সঙ্গে বা তার শাইখের সঙ্গে কেমন আদব রক্ষা করবে। তৃতীয় অধ্যায় ছিল আদাবু তালিবুল ইলম মা জুমালাইহি, একজন তালিব ইলম তার সঙ্গী সাথী, সহপাঠী, বন্ধু বান্ধব তাদের সঙ্গে কেমন আদব রক্ষা করবে। এবং আজকে আমরা শুরু করব চতুর্থ এবং এই মিহওয়ারের শেষ অধ্যায়, যে আদাবু তালিবুল ইলম মা আম্মাতিন নাস, একজন তালিব ইলম তার আশপাশে থাকা যে সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের সঙ্গে তার আদব কেমন হবে। এই আলোচনাটা ছিল একটি সাজানো গোছানো এবং একজন তালিবে ইলমের মধ্যে তার যে মাবাদি, তার যে মূল্যবোধ, এই মূল্যবোধগুলোকে ক্রমে ক্রমে তার অন্তরে প্রথিত করার একটা পদ্ধতি লেখক হাফিজাহুল্লাহ এখানে দিয়ে দিয়েছেন, যেন তিনি আস্তে আস্তে একজন তালিবে ইলমের ভিতরে ইলম অর্জন শুরু করার আগে বা ইলম অর্জনের যে প্রকৃত ধাপ সেইখানে প্রবেশ করার আগে সে কিছু আদব জেনে নিবে, যাতে করে এই আদবগুলো তার ইলম অর্জনের পথে সহায়ক হয়। আমরা যেমনটা জানি যে আদব হচ্ছে ইলম অর্জনের আগে, এটা উলামা, উদাবা, হুকামা প্রত্যেকে এটা স্বীকার করেন যে একজন ব্যক্তি ইলম অর্জনের যে বিরাট যে কার্যক্রম, সেখানে ঢোকার আগে তার নিশ্চয়ই কিছু বেসিক আদব তার জানা থাকতে হবে। এই আদবগুলো যদি সে না জানে, তাহলে ইলম অর্জন সে সঠিকভাবে করতে পারবে না, আর ইলম অর্জন করলেও সেই ইলমটা তার জন্য কি হবে, ওয়াবাল হয়ে যাবে বা ক্ষতির কারণ হয়ে যাবে। তো এই জন্য আমরা আদব অধ্যায়ে এই চারটি বিষয় আলোচনা করছিলাম, তার মধ্যে আজকে হচ্ছে চতুর্থ এবং শেষ অধ্যায় এই ইয়েতে আর কি, আদবের যে আলোচনা সেখানে। তো এখানে লেখক বলছেন যে আদাবু তালিবুল ইলম মা'আন নাস, এই যে একজন তালিব ইলম মানুষের সঙ্গে যে আদবগুলো রক্ষা করবে তার গুরুত্বপূর্ণ পাঁচটি দিক, যেই দিকগুলো বা যেই বিষয়গুলো একদম শুরুতে রাখা যেতে পারে বা হেডলাইন হিসেবে, শিরোনাম হিসেবে তিনি এগুলোকে নিয়ে আসছেন। তা হলো 1 নম্বর তাবলীগু ওয়া বায়ানিশ শরিয়াহ। প্রথম কাজ হচ্ছে মানুষের প্রতি তার যে সে শরীয়তকে মানুষের নিকট পৌঁছাবে। শরিয়াহ যেটা সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তার উলামায়ে কেরামের সিলসিলাতে পেয়েছে, এই শরীয়ত সে মানুষের নিকট বা সাধারণ মানুষের নিকট সে পৌঁছাবে এবং সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিবে যেন মানুষ বুঝতে পারে। দ্বিতীয় আদাব হতে পারে বাদলুস সালাম, সালাম এর ব্যাপক প্রচার প্রসার করা, সালাম মানুষের মধ্যে সালামের যে কালচার সেটাকে চালু করার চেষ্টা করা। তৃতীয় হচ্ছে আত-তাবাসসুমু ফি উজুহিহিম, যে তাদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে বা তাদের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে সে হাসি মুখে থাকবে, তার মুখে মুচকি হাসি বিরাজ করবে। চতুর্থ হচ্ছে আর রিফক ওয়াল হিলম, ধৈর্য এবং তাদের কথাবার্তা শোনার ক্ষেত্রে বা তাদের সঙ্গে মুআমালাতের ক্ষেত্রে সে ধৈর্য ধারণ করবে, সে নমনীয়তা বজায় রাখবে। পঞ্চম হচ্ছে আর রাহমাতু বিহিম, তাদের প্রতি দয়াশীল হবে, তাদের প্রতি দয়া পরবশ হবে। তো এগুলো ছিল পাঁচটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এমন নয় যে এই পাঁচটি একমাত্র জিনিস যা একজন তালিবে ইলম সাধারণ মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে রক্ষা করবে, বরং আরো অনেক আছে। তবে এই পাঁচটি হচ্ছে লেখকের লেখার মধ্যে গুরুত্বপূর্ণ পাঁচটি দিক, যা একজন তালিবে ইলমের জন্য খেয়াল করা বা নজর দেওয়া জরুরি। এরপর লেখক এখানে বলছেন
যে আখলাকু তালিবিল ইলমি মা'আন নাসি হিয়া আখলাকুল কুরআন ওয়া হিয়া মাবথুসাতুন ফি নুসুসিল কিতাবি ওয়াস সুন্নতি ওয়া আকওয়ালিস সালাফ। একজন তালিবে ইলম মানুষের সঙ্গে যে আচরণ করবে এটা হচ্ছে কোরআনের আচরণ বা কোরআনের যে আখলাক, সে মানুষের সঙ্গে যে আখলাকটা মানে বজায় রাখবে সেটা কি মূলত কোরআনের আখলাক। এবং এই আখলাকগুলো কোরআন এবং সুন্নাহর বিভিন্ন নুসুসে এবং আমাদের সালফে সালেহিনের বিভিন্ন আকওয়ালের মধ্যে এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো আমাদেরকে অর্জন করতে হবে। ওয়াল্লাতি মিন খিলালিহা সানুবাইয়িনু মা ইয়ালজামুহু তিজাহাহুম বিইতিবারিহি হামিল রিসালাতিন ওয়ালান নাস্তাকসিয়া কুল্লাল আখলাকিল ওয়াজিবাতি আলাইহি তিজাহান নাস। যে এই নুসুসগুলোর মধ্য থেকে আমরা যতটুকু সম্ভব তার জন্য যেগুলো লাজিম, একজন বার্তা বাহক হিসাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ওয়ারিস হিসাবে সে যেই মানে আখলাকগুলো নিজের মধ্যে ধারণ করবে সেগুলোর মধ্য থেকে আমরা কিছু সেখানে উল্লেখ করার চেষ্টা করব। যদিও সবগুলো ব্যাপার হয়তো এখানে একসাথে নিয়ে আসা সম্ভব না হতে পারে, তবে যেগুলো বড় বড় ব্যাপার সেগুলো আমরা এখানে উল্লেখ করব। فعليه أن يكون مثالا للعلم الذي يطلبه ويصبو إليه فيكون مع الناس قدوة حسنة صالحة موافقهم ومخالفهم ويتعامل مع المخالف بالأدب الشرعي الذي ورد عن رسول الله صلى الله عليه وسلم وعن سلف هذه الأمة। এখানে লেখক বলছেন যে একজন তালিবে ইলমের জন্য উচিত বা তার জন্য কর্তব্য হচ্ছে সেই যেই ইলমটা অর্জন করলো এবং যেই ইলমের পিছনে সে দীর্ঘ একটা সময় ছুটলো, এই ইলমটা যেন তার একটা উদাহরণ হয়ে যায় মানুষের নিকট। সে যেন এই মানুষের নিকট শুধু ইলম না, ইলম এবং সে নিজে যেন একটা কুদওয়া বা একটা আদর্শ হিসাবে কি সে উপস্থিত হতে পারে। অর্থাৎ মানুষ তাকে আদর্শ হিসাবে গ্রহণ করবে, মানুষ তার ইলমকে যেমন গ্রহণ করবে তাকেও মানুষ আদর্শ হিসাবে গ্রহণ করবে, এই অবস্থায় তাকে যেতে হবে। এবং এই কাজটা সে শুধু যারা তার পক্ষের বা যারা তাকে সম্মান করে, যারা তার মতের সঙ্গে একমত এরকম মানুষ না শুধু, বরং তারা যারা মুখালিফ, তার সঙ্গে যাদের ইখতিলাফ থাকবে বিভিন্ন বিষয়ে, তারাও তাকে কুদওয়া হিসাবে নিতে পারে। তার এমন একটা অবস্থা তার থাকতে হবে। এখন একজন তালেবে ইলমকে তার মুখালিফ যারা তার ইলমের ক্ষেত্রে তার সঙ্গে একমত নাও হতে পারে, এরকম মানুষগুলো তাকে ভালোবাসবে এবং তাকে কুদওয়া হিসেবে নিবে। এই ব্যাপারটা কখন হবে? যখন সে যারা তার মুখালিফ তাদের সঙ্গে যে শারঈ আদব সেটা যখন সে রক্ষা করবে। সাহাবীগণ কি সবাই সবার সঙ্গে সব বিষয়ে একমত ছিলেন? একমত ছিলেন না। তবুও কি তারা একজন একজনের প্রতি ভালোবাসা পোষণ করতেন না? করতেন। তাহলে কারো প্রতি ভালোবাসা পোষণ করা, কাউকে নিজের জীবনের সঙ্গে আপনার সংশ্লিষ্ট করে নেওয়া, এই ব্যাপারটা এটা হওয়া জরুরি না যে তার সঙ্গে আমার সকল বিষয়ে একমত হতে হবে। বরং আমার যে আদাব, আমার যে মানে যে সুলুক, আমার যে আখলাক, তার সঙ্গে আমার যে আচরণের যে ব্যাপারগুলো, এগুলো এমন হতে হবে যে তার সঙ্গে আমার অনেক বিষয় অমিল থাকা সত্ত্বেও সে আমার সঙ্গে চলতে চাইবে, সে আমার সঙ্গে থাকতে চাইবে, সে আমার বন্ধুত্ব চাইবে। এই ব্যাপারটা একজন তালিবে ইলমের জন্য জরুরি। ঠিক আছে? এরপরে লেখক বলছেন যে ওয়া আবরাজু মা ইয়ালজামু তালিবাল ইলমি তিজাহান নাস, যে মানুষের নিকট, মানুষের প্রতি একজন তালিবে ইলমের যে সমস্ত আচরণগুলো করতে হবে বা যেমন তার হওয়া উচিত, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হচ্ছে। যেমন আউয়ালান, প্রথমত ওই যে আমরা প্রথমে যে 5টা গুরুত্বপূর্ণ এবং শিরোনাম হিসেবে যে 5টা বিষয় জেনেছিলাম সেগুলোর এখন ব্যাখ্যা আসতেছে। প্রথমত আউয়ালান বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কওল, মাশহুর একটি হাদিস। এই হাদিসকে তিনি এই অধ্যায়ের শিরোনাম হিসেবে নিয়ে আসছেন যে তোমরা আমার থেকে একটি আয়াত হলেও প্রচার করো, অর্থাৎ তাবলীগ করতে হবে। মাসউলিয়াতু তালিবিল ইলমি আমামান নাস মাসউলিয়াতুন কাবীরা মিন জিহাতিল বালাগি ওয়াত তা'লিম, যে একজন তালিবে ইলম সাধারণ মানুষের প্রতি তার যে দায়িত্ব, এই দায়িত্ব হচ্ছে বিরাট এক দায়িত্ব। বিশেষ করে আল বালাগ ওয়াত তা'লিম, তাদের নিকট দ্বীনের ইলমগুলো পৌঁছায় দেওয়া এবং তাদেরকে ইলম শিক্ষা দেওয়া, এই ক্ষেত্রে বা এই দিক থেকে তাদের দায়িত্ব অনেক বড়, অনেক মহান এক দায়িত্ব তারা বহন করে আছেন। ফাল উলামাউ হুম খুলাফাউর রাসূলি ওয়া ওয়ারাসাতুহুম, উলামাগণ হচ্ছে নবীগণের উত্তরসূরি এবং তাদের খলিফা। ওয়ালা তাখফা মারতাবাতুর রাসূলি ওয়া আন্নাহুম কাদাতু ওয়াল হুদাতু লিল উম্মাহ ওয়া হুম আসবাবু সাআদাতিহা ওয়া নাজাতিহা, যে রাসূলগণের মার্তাবা কোথায়
সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তারা উম্মতের জন্য তাদের অবস্থানটা কোথায়, কোন পর্যায়ে। এই রসুলগণ হচ্ছেন এই উম্মতের জন্য কাদাহ, নেতৃত্ব স্থানীয়, এবং তারা হচ্ছেন হুদাত, তারা হচ্ছেন মানুষকে পথ নির্দেশ করেন, হিদায়াতের পথে তারা চালিত করেন, এবং তারা হচ্ছেন উম্মতের জন্য তার যে সাআদা, তার যে সৌভাগ্য, তার ভালো পরিণতি, এর একটি কারণ তারা। সুতরাং যেহেতু উলামায়ে কেরামের খোলাফা হচ্ছে রসুলগণের খোলাফা হচ্ছেন কারা, উলামায়ে কেরাম, সুতরাং তাদেরও এই সমস্ত গুণে গুণান্বিত হতে হবে। ফাল উলামা ও হাল্লু মাহাল্লাহুম, সুতরাং উলামায়ে কেরাম নবীগণের এই মর্যাদা বা এই অবস্থানের উত্তরসূরি। ওয়া নাযালু মানজিলাতাহুম, তাদের এই অবস্থান তাদেরও প্রাপ্য। ফিল বালাগি ওয়াত তালিম, তারা নবীগণ যেমন বালাগ, মানুষের নিকট তাবলীগ করেছেন, দ্বীনের কথাগুলো প্রচার করেছেন এবং তাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক তদ্রূপ উলামায়ে কেরামেরও এই কাজটা করতে হবে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে আপনারা পেয়ে থাকবেন যে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, হে আল্লাহ তাদের মধ্যে আপনি এমন কিছু রসুল পাঠান বা এমন রসুল পাঠান যে তাদের নিকট ইয়াতলু আলাইহিম আয়াতিক, যারা যে তাদের নিকট আপনার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে, প্রথমত তেলাওয়াত করবে মানুষের নিকট। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং এই তেলাওয়াতকৃত আয়াতগুলো, এই কোরআনটা তাদেরকে শিক্ষা দিবে। ওই আল্লিমুহুল কিতাব, কিতাব শিক্ষা দিবে, এবং হিকমা, এবং হিকমা শিক্ষা দিবে। হিকমা কোন কোন মুফাসসিরগণ বলেন যে এটা হচ্ছে সুন্নাহ। তাহলে তাদেরকে কিতাব এবং সুন্নাহ শিক্ষা দিবে। তো যেহেতু নবী, তারপরে কি আসছে ওয়ায়ুজাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবে, কিসের মাধ্যমে? ইমানের মাধ্যমে, আমলের মাধ্যমে, ইত্তিবায়ের মাধ্যমে। তাহলে নবীগণের কাজ যেমন কোরআন শিক্ষা দেওয়া, কিতাব শিক্ষা দেওয়া, সুন্নাহ শিক্ষা দেওয়া এবং তাদের অন্তরকে পবিত্র করা, ঠিক একই দায়িত্ব সকল উলামায়ে কেরামের উপরে সমানভাবে প্রযোজ্য। কেননা তারা আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, লিআন্নাহুম খুতিমু বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াবকা ইল্লা আল বায়ান ওয়াত তাবলীগ লিশারিআতি মুহাম্মাদিন। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না। সুতরাং এই নবুয়তের যে বাণী, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহীর দাওয়াত, এই দাওয়াতটা এখন পৌঁছানোর দায়িত্ব উলামায়ে কেরামের উপরেই থেকে যাবে। ওয়াদ দাওয়াতু ইলাইহা ওয়া বায়ানুহা ওয়া নাশরুহা বাইনান নাস, এবং মানুষের নিকট এইগুলো তাবলীগ করা, তাদের মধ্যে এগুলো প্রচার প্রসার করা, এর গুরুত্ব বোঝানো, হাতে ধরে ধরে তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া, এই ব্যাপারগুলো এখন কার উপর দায়িত্ব? উলামায়ে কেরামের উপর দায়িত্ব। ওয়ালাইসা লিযালিকা আহলুন ইল্লা হামলাতাশ শারিআহ হুমুল্লাযীনা আহলাহুমুল্লাহু লিহাযাল আমরি দুআতান ওয়া কাদাতান বিআকওয়ালিহিম ওয়া আফআলিহিম ওয়া সিরাতিহিম আয-যাহিরাতি ওয়াল বাতিনা। এই বিশাল বা মহান দায়িত্ব পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কেরামকে বেছে নিয়েছেন এবং তাদেরকে এর যোগ্য করে দিয়েছেন। একটা কথা মনে রাখতে হবে যে উলামা যারা আলেম, তাদেরকে আল্লাহ তাআলা যে যোগ্যতা দিয়েছেন, এটা হচ্ছে তাদের জন্য একটা নিয়ামা, একটা 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 মানে তার একটা ফাদল, তার একটা কারম, তার একটা অনুগ্রহ। সুতরাং যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো অনুগ্রহ প্রাপ্ত হয় এবং সেই অনুগ্রহ হিসেবে যদি তার কোনো দায়িত্ব কর্তব্য থাকে, তাকে সেই দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে হবে। কেননা সূরাতুত তাকাসুরের মধ্যে আমরা জেনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়া আম্মা, দুঃখিত, এটা হচ্ছে সূরাতু দুহার মধ্যে আসছে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুতরাং আপনার উপর আপনার উপর আল্লাহ তাআলার নিয়ামত, সেটা আপনি বর্ণনা করুন। সেই নিয়ামত কি জিনিস? সেই নিয়ামত হচ্ছে নবুওয়াহ, সেই নিয়ামত হচ্ছে হিদায়াহ, কোরআন, সুন্নাহ, এগুলো। এবং এই যেহেতু আমরা সকলেই এই নিয়ামত প্রাপ্ত হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তো আমাদেরকে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, সূরা তাকাসুরের মধ্যে যে আয়াতটা আসছে যে তোমাদেরকে যে নিয়ামতগুলো দেওয়া হবে, সেই নিয়ামতগুলো সম্বন্ধে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। সুতরাং যদি ইলমকে আপনি নিয়ামত মনে করেন, একজন তালেবে ইলম বা আলেম যিনি থাকবেন, তিনি যদি ইলমকে নিয়ামত মনে করেন, তাহলে এই নিয়ামতের যে তাকাদা, এই নিয়ামতের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তাকে কাজ করতে হবে। অন্যথায় তাকে এই ইলমের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে কেন সে এই নিয়ামত অনুযায়ী সে আমল করল না। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের তৌফিক দান করুন, আমিন। ফাওয়াজিবুহুম আযীমুন, তাদের দায়িত্ব অনেক বড়। ওয়াল উম্মাতু ফি যিম্মাতিহিম, উম্মত তাদের দায়িত্বে রয়েছে।
লিআন্নাহা বিআশাদ্দিল হাজাতি ইলাল বালাগি ওয়াল বায়ানি বিতুরুকিল মুমকিনা। কেননা উম্মত এখন তাদের নিকট যারা দিন পৌঁছে দিবে এরকম মানুষের তারা মুহতাজ, এবং যত রকম সম্ভাব্য পন্থা আছে, দিন পৌঁছানোর যত রকম সম্ভাব্য পন্থা আছে, সকল সম্ভাব্য পন্থায় তাদের নিকট দিন পৌঁছাবে একদল মানুষ। এই কাজের জন্য উম্মত এখন মুহতাজ, তারা প্রয়োজনগ্রস্ত। তারা দিন শিখবে কোত্থেকে যদি ওলামায়ে কেরাম হক কথাগুলো না বলেন, যদি যারা তুল্লাবুল ইলম তারা যদি মানুষের নিকট হকটাকে প্রচার না করেন, তাহলে মানুষ ইলম তারা দিন শিখবে কোত্থেকে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যারা আমাদের মধ্যে আলেম তাদেরকে তৌফিক দান করুন, যেন তারা ইলমের তাকাজুর অনুযায়ী আমল করতে পারেন, এবং যারা সাধারণ মানুষ তাদেরকে তৌফিক দান করুন, তারা যেন আলেমদের থেকে সঠিক পন্থায়, উত্তম পন্থায় যেন তারা ইলম গ্রহণ করতে পারেন। আমিন। এরপর লেখক রাহিমাহুল্লাহ কয়েকটি আয়াত এখানে উল্লেখ করেছেন। তার মধ্যে আমরা আয়াতগুলো একটু তেলাওয়াত করি এবং এর অর্থগুলো জানি। আল্লাহ তাআলা বলেন, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশ দিচ্ছেন যে তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো। এবং আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। এই পাহাড়, এই যে আগুন জাহান্নাম, এর দায়িত্বে থাকবে কিছু ফেরেশতা যারা হবে অত্যন্ত কঠোর এবং খুবই শক্তিশালী। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা আল্লাহ তাআলা তাদেরকে যে নির্দেশনা দেন সেই নির্দেশনা তারা কখনো অমান্য করে না, এবং তাদেরকে যা করতে বলা হয় তারা তাই করে। এটা হচ্ছে সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত। এবং আল্লাহ তাআলা আরো বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। যে তুমি তোমার রবের দিকে মানুষদেরকে ডাকো, বিল হিকমা, হিকমত সহকারে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং সুন্দর উপদেশ দানের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং তাদের সঙ্গে কথা বলো, বা যদি তর্ক করার দরকার হয়, তর্ক বলতে কি এখানে দ্বীনের ক্ষেত্রে যদি মুনাকাশা নিকাশ আলোচনা করার দরকার হয়, তাহলে যেটা উত্তম কিছু দ্বারা তাদের সঙ্গে বিতর্ক করো, অর্থাৎ কোরআন দ্বারা। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা। এবার তিনি কিছু হাদিস এখানে বর্ণনা করছেন, যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বাল্লিগু আনি ওয়ালাউ আয়াহ। এই হাদিসটি আমরা আমাদের এই আলোচনার শিরোনামে দেখেছি, যে তোমরা আমার থেকে একটি আয়াত হলেও প্রচার করো। এবং ওয়ান আবি বকরতা রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফি হিজ্জাতিল ওয়াদা। যে আবু বকরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি বলেন, লিয়ুবলিগিশ শাহিদুল গায়বা। আজকে যারা আমার সামনে এখন উপস্থিত, যারা আমার কথা শুনতেছো, তারা যেন যারা অনুপস্থিত তাদের নিকট পৌঁছে দেয়। ফাইন্নাশ শাহিদা আসা আইয়ুবলিগা মান হুয়া আওআ লাহু মিনহু। হতে পারে যারা আজকে এখানে উপস্থিত, এই উপস্থিত ব্যক্তিরা এমন কিছু অনুপস্থিত ব্যক্তির নিকট এই দ্বীনের দাওয়াত পৌঁছাবে বা এই কথাগুলো পৌঁছাবে, যারা ওই অনুপস্থিত ব্যক্তি, যে ব্যক্তি পৌঁছালো তার চেয়ে বেশি এই কথাকে হেফাজত করবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার ভাগ্যে কি লিখে রেখেছেন, কার মাধ্যমে উম্মার কোন উপকারটুকু করবেন, সেটা তো আমরা কেউ জানি না। হতে পারে আমি যার নিকট আজকে দাওয়াত পৌঁছাচ্ছি, হতে পারে সে আমার চেয়ে বেশি উম্মতের জন্য কাজে লাগবে। হতে পারে এখন আমি যাকে বলতেছি সে হয়তো আমার চেয়ে বেশি নাও হতে পারে, কিন্তু ভবিষ্যতে 2-3 প্রজন্ম পরে এমন এক ব্যক্তি আসবে এই ব্যক্তির ঔরস থেকে বা এই ব্যক্তির প্রজন্ম তার বংশ থেকে, যে পুরো দুনিয়াতে মানে আমাদের সকলের চেয়ে বেশি কাজ করবে। সুতরাং এটা হচ্ছে প্রত্যেক দায়ের জন্য একটা মানে খুশির সংবাদ বা একটা ভালো একটা ব্যাপার, যে সে তার এই দাওয়াতটা পৌঁছানোর পরে কিয়ামতের আগ পর্যন্ত যতজন মানুষ এই দাওয়াতের প্রভাবে দ্বীন প্রাপ্ত হবে, সে ততজন মানুষের সওয়াব নিজে পেতে থাকবে। সুতরাং তাবলীগের ক্ষেত্রে আমাদের কৃপণতা করার কোনো সুযোগ নেই। ফাতালিবুল ইলমি হাইসুমা হাল্লা নাফা।
একজন তালিবে ইলম যেখানেই যাবে সে মানুষকে উপকৃত করবে। ইউবলিগুল আকরাবিনা ওয়াল আবআদিনা মুরাইয়ান আল হালা ওয়াল মাআলা ফি তা'লিমিহি ওয়া নাশরিহি শারিআতাল্লাহি বাইনাহুম। সে কাছে দূরের যে কোনো মানুষকে তাদের অবস্থা অনুযায়ী, তাদের যে হাল, তাদের যে অবস্থা, এই অবস্থা অনুপাতে সে বিচক্ষণতার সাথে সে তালিম দিতে থাকবে, আল্লাহর দিন প্রচার করতে থাকবে। এটা হচ্ছে একজন তালিবে ইলমের একটা বিচক্ষণতা, যে সে কোথায় কোন কথাটা বলবে, কোথায় কোনটা বলবে না। দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একজন তালিব ইলম মানুষের নিকট রহমত হিসাবে আসতে হবে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়া এর 107 নম্বর আয়াতে বলেন যে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য, জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। যেহেতু তালিবে ইলম বা উলামায়ে কেরাম নবীগণের উত্তরসূরি, সুতরাং তারাও এই জাতির জন্য বা বিশ্ব জগতের জন্য তারাও রহমত হিসেবে আবির্ভূত হবেন। ফাহাকাযা আখবারাল্লাহু তাআলা আর রিসালাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা রিসালাতু রাহমাতিন বিল খালক। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালা, তার যে এই যে বার্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি যেটা নিয়ে এসেছেন, এটা হচ্ছে রিসালাতু রাহমাতিন বিল খালকি, সমস্ত সৃষ্টি জগতের জন্য একটি দয়া স্বরূপ, একটি দয়া। ওয়ালা শাক্কা আন্না আহাক্কান নাসি বিহামলি হাযাল খুলুকি বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম আহলুল ইলম। এবং কোনো সন্দেহ নাই যে এই যে উত্তম চরিত্র বা এই চরিত্রে ভূষিত হওয়া, রহমত বা দয়ার চরিত্রে ভূষিত হওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বেশি যোগ্য এবং হকদার হচ্ছে কারা? আহলুল ইলম, যারা ইলমওয়ালা মানুষ তারা। লিআন্নাহুম হামালাতুর রিসালাতি ওয়া ওয়ারিসুন নুবুওয়াহ, কেননা তারাই হচ্ছে রিসালাতের বহনকারী, তারাই উম্মতের নিকট এই রিসালা বহন করে নিয়ে আসবে এবং নবুয়তের তারা উত্তরসূরি। فعن جرير بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لا يرحم الناس لا يرحمه الله। জারির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে দয়া করবে না সে আল্লাহ তাআলা তাকে দয়া করবেন না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দয়াশীল ছিলেন মানুষের প্রতি, ঠিক তদ্রূপ যারা উলামা তাদেরও মানুষের প্রতি দয়াশীল হতে হবে। কেননা যারা মানুষকে দয়া করে না তাদেরকে আল্লাহ তাআলা দয়া করেন না। মানে অন্য হাদিসে আসছে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা দুনিয়াবাসীদের প্রতি দয়া পরবশ হও, দয়া দেখাও, যিনি আকাশে আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, যারা আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে দয়াশীল বান্দা, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে দয়া করেন। যারা দয়া ধারণ করে নিজের মধ্যে তারা দয়া প্রাপ্ত হয়। এবং তিনি আরো বলেন, লা তুনজাউর রাহমাতু ইল্লা মিন শাকিয়িন, দুর্ভাগা ব্যতীত কারো কাছ থেকে দয়া ছিনিয়ে নেওয়া হয় না। অর্থাৎ দয়ার যে গুণ, এই গুণ থেকে মাহরুম হয় একমাত্র যে দুর্ভাগা সে। অর্থাৎ যার কাছ থেকে আল্লাহ তাআলা দয়া উঠিয়ে নিয়েছেন, ধরে নিতে হবে যে এই ব্যক্তি দুর্ভাগা, সে সৌভাগ্যবান না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। ক্বালা শাইখুল ইসলাম মুতাহাদ্দিসান আন আহলি সুন্নাহ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আহলুস সুন্নাহর ব্যাপারে বলতে গিয়ে বলেন, হুম আ'লামুন নাসি বিল হাক্কি, তারা হচ্ছে মানুষের মধ্যে হকের বিষয়ে সবচেয়ে জ্ঞানী, এবং ওয়া আরহামুহুম বিল খালকি, এবং সৃষ্টির প্রতি সবচেয়ে বেশি দয়াশীল। আহলুস সুন্নাহ জামাআহ কি? সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে দয়াশীল। অর্থাৎ যে ব্যক্তির জ্ঞান থাকবে তার জন্য জরুরি হচ্ছে তার মধ্যে দয়া থাকতে হবে। একজন বেশি জ্ঞানী কিন্তু দয়াশীল না, এই ব্যাপারটা আসলে হয় না। এইটা হচ্ছে কি তানাকুদ, পরস্পর বিরোধিতা। মানে ইলম থাকলে তার দয়া থাকতে হবে। ওয়াকালা তিলমিযুহু ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, হুয়া সুবহানাহু তাআলা, আল্লাহ তাআলা রাহিমুন ইউহিব্বুর রাহমা, আল্লাহ তাআলা নিজে দয়াশীল, তিনি দয়াকারীদেরকে ভালোবাসেন, দয়াশীলদেরকে ভালোবাসেন। ওয়া ইন্নামা ইয়ারহামু মিন ইবাদিহির রাহমা, তার দয়াশীল বান্দাদেরকে তিনি রহম করেন। ওয়া হুয়া রাফিকুন ইউহিব্বুর রিফক ওয়া মান রাফাকা বিইবাদিহি রাফাকা বিহিম, আল্লাহ তাআলা রাফিক মানে হচ্ছে তিনি অত্যন্ত নরম, অত্যন্ত মানে কোমল বান্দার প্রতি, এবং তিনি কোমলতাকে ভালোবাসেন। এবং যে ব্যক্তি তার বান্দাদের প্রতি কোমলতা প্রদর্শন করবে, আল্লাহ তাআলা তার প্রতি কোমলতা প্রদর্শন করবেন। ওয়ামান রাহিমা খালকাহু রাহিমা, যে ব্যক্তি তার বান্দাদেরকে বা তার সৃষ্টিকে রহমত করবে, দয়া করবে, আল্লাহ তাআলা তাকেও দয়া করবেন। ওয়ামান আহসানা ইলাইহিম আহসানা ইলাইহ, যে ব্যক্তি তাদের প্রতি উত্তম আচরণ করবে, ন্যায়সঙ্গত আচরণ করবে, আল্লাহ তার প্রতি উত্তম এবং ন্যায়সঙ্গত আচরণ করবেন। ওয়ামান জাদা আলাইহিম জাদা আলাইহ ওয়ামান নাফআহুম নাফআহু,
জাদা আলাইহি মানে হচ্ছে যে তাদেরকে দান করবে, তাদের প্রতি বড় মানসিকতার হবে, আল্লাহ তাআলা কি তার প্রতি দানশীল হবেন, এবং যে তাদেরকে উপকার করবে মানুষদেরকে, আল্লাহ তাআলাও তাকে উপকার করবেন। সুতরাং এই ব্যাপারটা হচ্ছে একটা গিভ এন্ড টেক, একটা লেনদেনের ব্যাপার। আমরা যদি আল্লাহ তাআলার বান্দাদের প্রতি দয়াশীল হই, আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়াশীল হবেন। আমাদের আচরণ মানুষের প্রতি যেমন হবে, আল্লাহ তাআলার আচরণ আমাদের প্রতি তেমন হবে। এটা হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন যে, হে আমার বান্দা, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে চিকিৎসা দাওনি বা তুমি আমাকে দেখতে আসোনি। আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াওনি। আমি বিপদগ্রস্ত ছিলাম, তুমি আমাকে সাহায্য করতে আসোনি। তখন ওই বান্দা বলবে, হে আল্লাহ, আপনি আরহামুর রাহিমিন, আপনি রব্বাল আলামিন, আপনি কেমনে ক্ষুধার্ত হন, আপনি কিভাবে বিপদগ্রস্ত হন, আপনি কিভাবে আহ, আহ, মানে সমস্যার মধ্যে পড়েন। তখন তিনি বলবেন যে, আমার বান্দা ক্ষুধার্ত ছিল, তুমি তাকে খাওয়ালে আমাকে খাওয়ানো হতো। আমার বান্দা অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে গেলে আমাকে দেখতে যাওয়া হতো। তো আসলে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার সঙ্গে, বান্দার প্রতি তিনি যেমন দয়াশীল, এই বান্দাদের প্রতি অন্য যে বান্দা দয়া করবে তার প্রতি তিনি আরো বেশি দয়াশীল হয়ে যাবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণ অর্জনের তৌফিক দান করুন, আমিন। তৃতীয় যে গুণ, সেটা হচ্ছে ইলকা উস সালামি ওয়ারাদ্দুহু। একজন তালেবে ইলম সাধারণ মানুষের সঙ্গে যে কাজটা করবে তা হচ্ছে সালাম দিবে এবং তার উত্তর নেবে। যেমন ইলকা উস সালামি ওয়ারাদ্দুহু সাবাবান লিমাহাব্বাতিন নাস, সালাম দেওয়া নেওয়া হচ্ছে মানুষের ভালোবাসা পাওয়ার এবং তাদেরকে ভালোবাসার একটি মাধ্যম। ফান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال صلى الله عليه وسلم, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না ততক্ষণ যতক্ষণ তোমরা ঈমান আনবে, আর তোমরা ঈমান আনতে পারবে না ততক্ষণ যতক্ষণ না তোমরা পরস্পরের মধ্যে ভালোবাসা রক্ষা করে চলবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলবো না বা এমন দিকে ধাবিত করব না, পথ দেখাবো না, যা তোমরা করলে পরস্পরের মধ্যে যদি তোমরা সেটা করো তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। আফসুস সালামা বাইনাকুম, তাহলে তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচার করো, সালামের প্রসার করো। অর্থাৎ সালাম মুহাব্বতের কারণ, আর মুহাব্বত হচ্ছে ইমানের কারণ, আর ইমান হচ্ছে জান্নাতের কারণ। তার মানে যদি ঘুরাই ফিরে আপনি বলেন, এক কথায় ডাইরেক্ট কথা বলেন যে সালামের মাধ্যমে মানুষ জান্নাতে পর্যন্ত প্রবেশ করতে পারে। সুতরাং সালামের ব্যাপারটাকে সহজভাবে নেওয়ার কোনো কারণ নাই। আমরা এই ব্যাপারটা খুবই একটা মানে একটু অদ্ভুত একটা ব্যাপার, আমাদের সমাজে একটা কালচার আছে যে আমরা সালাম হয়তো যারা অপরিচিত বা যারা সম্মানিত ব্যক্তি আমাদের কাছে তাদেরকে দেই। আমরা যখন পরিবারে যাই, আমরা আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের স্বামী, আমাদের বাবা মা, আমাদের খুব কাছের মানুষ, তাদেরকে আমরা দেখলে সহজে সালাম দিতে চাই না। বাংলাদেশে এই কালচারটা খুবই প্রকট। যারা আমরা বাংলাদেশে থাকি আমরা জানি যে এটা কি, এই কালচারটা খুবই প্রকট। আসলে এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সালাম, আপনি তাকে শান্তির জন্য দোয়া করতেছেন, আপনি তার প্রতি ভালোবাসা প্রদর্শন করতেছেন, তার থেকে আপনি ভালোবাসা আশা করতেছেন। এই ব্যাপারটা একটা দূরের মানুষ যতটুকু প্রাপ্য, তার চেয়ে অনেক বেশি প্রাপ্য আপনার পরিবারের লোকজন, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার বাবা, আপনার মা। তাহলে কেন আপনি তাদের বেলায় এই একটা গুরুত্বপূর্ণ আমলের ক্ষেত্রে আপনি কৃপণতা করবেন? শুধু কি তাই, এইটার জন্য আবার সওয়াবের আশ্বাস দেওয়া আছে। সুতরাং কেন আমরা এরকম গুরুত্বপূর্ণ কাজ থেকে নিজেদের বেলায় গাফেল থাকবো? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এগুলো আমল করার। ওয়াকাদ জাআতি সুন্নাতুন নাবাবিয়্যাতু আমিরাতান বিসসালামি আলা কুল্লি আহাদিন, সুন্নতের মধ্যে আসছে, নবী সুন্নতের মধ্যে আসছে যে প্রত্যেককে সালাম দেওয়ার ব্যাপারে নির্দেশনা আসছে। ফাআন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলো যে ইসলামের কোন কাজটি সবচেয়ে উত্তম। তখন তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা তুতঈমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যে তুমি খাদ্য খাওয়াবে। খাদ্য খাওয়াবে এটা আম, শুধু যে মিসকিনকে খাওয়াবেন তা না, মেহমানকে খাওয়াবেন। ইব্রাহিম আলাইহিস সালামের একটা গুরুত্বপূর্ণ গুণ ছিল যে তিনি কখনোই মেহমান ছাড়া খেতেন না। তিনি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতেন খাবারের সময়, যেন কেউ গেলে তিনি তাকে নিয়ে এসে খাওয়াতে পারেন। ওই তখন কোন এক ঘটনায় তিনি মেহমানকে নিয়ে আসলেন, তারা ছিল ঘটনাক্রমে কি ফেরেশতা, সেটা আরেক ঘটনা। তার মানে হচ্ছে কি যে খাবার খাওয়ানো, সেটা মিসকিন হোক বা মিসকিন ছাড়া যে কোনো মানুষকে খাবার খাওয়ানো হচ্ছে নবুয়তি একটা সুন্নাহ, নবীগণের একটা সুন্নাহ ছিল এটা। ওয়াতাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, এবং তুমি সালাম দিবে যাকে চিনো এবং চিনো না, উভয় প্রকার মানুষকে। রাস্তায় দেখতেছেন যে কাউকে,
আপনি সালাম দিবেন। এটা হচ্ছে উমুমান নির্দেশনা, এবং যাকে চিনেন তাকে তো অবশ্যই। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাআহুম বিসসালাম। আল্লাহ তাআলার কাছের মানুষ হচ্ছে, আল্লাহ তাআলার সবচেয়ে কাছের মানুষ কারা? যারা মান বাদাআহুম বিসসালাম, যে ব্যক্তি সালাম দেওয়া শুরু করবে, অর্থাৎ যে সালাম আগে দিবে। সুতরাং সালাম দেওয়ার মধ্যে একটা প্রতিযোগিতা আমাদের থাকা দরকার। ওয়ান সাইয়ার রাহিমাহুল্লাহ তাআলা, সাইয়ার রাহিমাহুল্লাহ বলেন, কুনতু আমশি মা সাবিতিন আল বুনানি, আমি সাবিত আল বুনানির সঙ্গে হাঁটতেছিলাম। ফামাররা বিসিবিয়ানিন ফাসাল্লামা আলাইহিম, তিনি কিছু বাচ্চাদের কাছ দিয়ে যাচ্ছেন, তখন তিনি তাদেরকে সালাম দিলেন। ওয়া হাদ্দাসা সাবিতুন আন্নাহু কানা ইয়ামশি মা আনাস, এবং সাবিত আমাকে বললেন যে তিনি আনাস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একদিন হাঁটতেছিলেন, তখন ফামাররা বিসিবিয়ানিন ফাসাল্লামা আলাইহিম, তখন আনাসও এরকম কিছু বাচ্চাদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে তিনি সালাম দিলেন। ওয়া হাদ্দাসা আনাসুন রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইয়ামশি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাররা বিসিবিয়ানিন ফাসাল্লামা আলাইহিম, এবং আনাস রাদিয়াল্লাহু আনহু ওই যে তাবিঈ, যার নাম হচ্ছে সাবিত, সাবিতকে বললেন যে তিনিও একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাঁটতেছিলেন, তখন কিছু বাচ্চাদেরকে তিনি দেখলেন, তাদের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, তখন তিনি তাদেরকে সালাম দিলেন। দেখেন, এই হাদিসটা বা এই ঘটনাটা একটা গুরুত্বপূর্ণ দিকে আমাদেরকে ইশারা করে, যে আমাদের সালফে সালেহিন কিভাবে তারা তাদের সালাফ যারা ছিলেন তাদেরকে কিভাবে পদে পদে অনুসরণ করতেন, একদম অক্ষরে অক্ষরে তারা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো তারা মেনে চলতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছেন, তিনি তাদেরকে সালাম দিলেন। সেম একই কায়দায় একই শব্দে তিনিও এই কথাটা বর্ণনা করলেন তার যে তাবিঈ, তার যে সাথী, তার কাছে, এবং তিনি সেটা আমল করলেন, এবং তার সাথীও আবার এই একই কায়দায় একই পরিস্থিতিতে পড়ে সেই সেম আমলটা করে আবার তিনি এটাও তার সাথীকে বর্ণনা করলেন, এবং ওই ব্যক্তি আবার একই কায়দায় তার পরবর্তী সাথীকে আমল করে বর্ণনা করলেন। তার মানে হচ্ছে যে তারা যেমন সুন্নতের আমল করার দিকে খুব মনোযোগী ছিলেন, পাশাপাশি এই আমলটা তাদের আশপাশে যারা এই আমলটা দেখছে তাদেরকে বর্ণনা করতেও তারা পিছপা হন নাই। তার মানে এখানে সিলসিলা বা সনদ ঠিক রেখে দাওয়াত প্রচারের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে এই হাদিসটি। ফায়ুখাযু মিন হাদিল হাদিস, এই হাদিস থেকে যেটি গ্রহণ করতে পারি আমরা এই অধ্যায়ে, মাশরুইয়াতু নাশরিস সালাম, যে সালামের প্রচার প্রসার করতে হবে। ওয়া ইলকাউহু আলা কুল্লি আহাদিন হাত্তা আল আতফাল, যে এই সালাম সবাইকে দিতে হবে, এমনকি শিশুদেরকেও। লিআন্নাহু মিন মুলাতাফাতিহিম ওয়া কাসবি কুলুবিহিম, কেননা এই সালাম তাদের ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে বা তাদের কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে এই সালাম শুধুমাত্র বড়দেরকে না, বাচ্চাদেরকেও দিতে হবে অন্য একটা কারণে, যে তারা যেন সালাম দেওয়া শেখে। যদিও অন্য হাদিসে আসছে যে ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীর, ছোট বড়কে সালাম দিবে, তারা আপনাকে সালাম দিবে, কিন্তু তারা সালাম দিবে কখন? যখন সে আপনার কাছ থেকে সালাম দেওয়ার আদবটা শিখবে। এই জন্য বড়দেরকে আমরা সালাম দিব সুন্নতের আমল করে সওয়াবের আশায়, আর ছোটদেরকে সালাম দিব সুন্নতের আমল করে তাদেরকে শিক্ষা দেওয়ার আশায়, এবং সওয়াব তো অবশ্যই থাকবে। ঠিক আছে? এই জন্য বাচ্চাদেরকে আমরা যেই জিনিসটা শিখাবো তারা সেটা শিখবে। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা মূলনীতি বলে রাখি এই কথার মধ্যে, বাচ্চারা আপনি তাদেরকে কি বলেন তারা সেটা কখনো করে না। আপনি তাদেরকে বলেন যে সেটা করো, ওইটা করো, এটা করবা না, তারা ওটা করবে না, কারণ তারা বাচ্চা। তাদের একটা নেচার হচ্ছে এটা, আপনি যেটা মানে করতে বলবেন সে সেটা উল্টা করবে। এটা হচ্ছে বেশিরভাগ বাচ্চার নেচার, এবং এটা কোনো সমস্যা না, বরং বাচ্চাদের একটা এটা মানে ব্রেনের বিকাশ এভাবেই হয়ে থাকে যে সে বিভিন্ন কিছু করতে চায়। তাহলে বাচ্চাদেরকে আদব শেখানোর সিস্টেমটা কি? আপনাকে ওই কাজটা করতে হবে। বিশেষ করে যারা বাবা মা আছেন তাদেরকে বলছি যে বাচ্চাদেরকে আপনি কোরআনের হাফেজ বানাইতে চান, আপনি নিজে ঘরের মধ্যে কোরআন পড়েন। বাচ্চাদেরকে আপনি সালাত কায়েমকারী বানাতে চান, নিজে আপনি ঘরের মধ্যে সালাত পড়েন। বাবা, আপনি নিজে ঘরের মধ্যে কিছু কিছু নফল সালাত পড়েন, যাতে বাচ্চা আপনাকে সালাত পড়তে দেখে, যাতে সেও সালাতের প্রতি আগ্রহী হয়। বাচ্চারা যেটা তাকে বলা হয় সেটা করে না, যেটা সে দেখে মানুষকে করতে সেটা সে করে। সুতরাং তাকে একটা সুন্দর পরিবেশে রাখা, তাকে একটা দ্বীনি পরিবেশে রাখা হচ্ছে তাকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য সবচেয়ে বড় এবং জরুরি ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো মানার তৌফিক দান করুন, আমিন। এরপরে রাবিআন আল ইবতিসামাতু ফি উজুহিল আখারিন, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা।
আল ইবতিসামাতু মিন আরকা ওয়াসাইলি কাসবিল কুলুব। ইবতিসামা বা হাসি মুখ হচ্ছে মানুষের দিল জয় করার একটি সবচেয়ে বড় মাধ্যমগুলোর মধ্যে একটি। বাল আদাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে ইবাদত হিসেবে গণ্য করেছেন। ওয়ালাহা আসারুন নাফসিয়্যুন ওয়া আতিফিয়্যুন ফি কুলুবিল আখারিন। এই যে ইবতিসামা, যে হাস্যোজ্জ্বল মুখে থাকা, এই ইবতিসামা বা মুচকি হাসি, এটা মানুষের অন্তরে, নিজের অন্তরে এবং অন্যের অন্তরেও একটা গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। ফাহিয়া মিফতাহুল কুলুবিল মুগলাকাতি, এটা হচ্ছে বদ্ধ অন্তরের খোলার একটা চাবি। আপনার মনটা খারাপ বা অন্য কারো মনটা খারাপ, তার অন্তর কোনো কারণে একদম দাইয়িক, মানে খুবই একটা ঝামেলার মধ্যে সে আছে, এই বদ্ধ অন্তরকে খোলার একটা মাধ্যম হতে পারে কি একটা মুচকি হাসি। আপনার সামনে একজন এসে একটা সুন্দর একটা হাসি দিল, দেখবেন আপনার খারাপ মনটা, কোনোটা কারণে আপনার মনটা খারাপ হয়ে আছে, আপনার সেই মনটা ভালো হয়ে যাবে, অথবা ভালো তাৎক্ষণিক না হলেও ভালো হওয়ার দিকে সে ধাবিত হবে। অর্থাৎ মুচকি হাসি, মুখের মধ্যে একটা হাসি রাখা, এটা কি একটা গুরুত্বপূর্ণ দিক। কামা কাররারা যালিকা উলামা উস-সুলুক ওয়াত তারবিয়া ওয়া ক্বাদ দাল্লাতিন নুসুসু সাহিহাতু ওয়াস সারিহাতু আলা আহাম্মিয়াতিহা ওয়া ফাদিলাতি নাশরিহা ওয়া তাখাল্লুকি বিহা। এই ব্যাপারে অনেক নুসুস এসেছে সহিহ সূত্রে। যেমন আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকাহ, যে তোমার ভাইয়ের সামনে তোমার যে মুস্কি হাসি, সেই মুস্কি হাসি তোমার জন্য একটি সাদাকা। এবং অন্য হাদিসে আসছে যে মুসলিমের হাদিস, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, যে তুমি কোনো ভালো কাজকেই ছোট মনে করবে না বা তুচ্ছ জ্ঞান করবে না, যদি সেটা তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে দেখা সাক্ষাৎ করা হয়, যদি সেটা এমন হয় যে তুমি তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করছো। অর্থাৎ কারো সঙ্গে হাসি মুখে কথা বলা, হাসি মুখে সাক্ষাৎ করা, এটা একটা ভালো কাজ, এটা একটা বীর, এটা একটা সৎ আমল। এই সৎ আমলের দ্বারা আপনি আল্লাহ তাআলার নিকট তাওয়াসসুল করতে পারবেন। আপনি আল্লাহ তাআলার নিকট আপনি এর দ্বারা তার রহমত কামনা করতে পারবেন। বিপদের সময় আপনি একে উসিলা বানাতে পারবেন যে হে আল্লাহ, আমি যদি অমুক দিন আমার অমুক ভাইয়ের সঙ্গে একমাত্র তোমার জন্য, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ইবাদত হিসেবে যদি আমি মুস্কি হেসে থাকি, তাহলে ওই মুস্কি হাসির বিনিময়ে আজকে আমি তোমার নিকট কি এই বিপদ থেকে মুক্তি চাই। আপনি সেটা করতে পারবেন। কেন? কারণ এটা একটা ইবাদা, এটা একটা সৎ আমল, এবং সৎ আমল তাওয়াসসুল করা জায়েজ। সুবহানাল্লাহ। وقال عبد الله بن الحارث رضي الله عنه, عبد الله بن الحارث رضي الله عنه বলেন, ما رأيت أحدا أكثر تبسما من رسول الله صلى الله عليه وسلم, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি মুস্কি হাসি এমন কাউকে দেখি নাই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তারা যখনই সাক্ষাৎ হতো তিনি মুস্কি হাসতেন। তার মুস্কি হাসা ছিল তার একটা ট্রেডমার্ক, একটা মার্ক, যে তিনি তাকে দেখলে কেউ বুঝতো যে হ্যাঁ আসলে তিনি মুহাম্মদ, তিনি এমনি হাসতে পারেন। আল্লাহু আকবার। وقال جابر ابن سمرة رضي الله عنه وهو يتحدث عن الصحابة وهم في حضرة رسول الله صلى الله عليه وسلم, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু সাহাবীগণের ব্যাপারে বর্ণনা করতেছেন যে তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন তারা থাকতেন তখন তারা কেমন করতেন। ওয়াকানু ইয়াতাহাদ্দাসুনা ফায়াখুযুনা ফি আমরিল জাহিলিয়া, যে তারা তাদের মধ্যে গল্প করতে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, তারা পরস্পরের মধ্যে গল্প করতেছেন, এবং এই গল্পগুলো কি আস্তে আস্তে তাদের যে জাহিলি যুগের যে বিভিন্ন গল্প বা বাস্তব ঘটনা সেদিকেও চলে যেত। ফায়াদ হাকুন, তারা হাসতেন। ওয়াতাবাসাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসতেন। অর্থাৎ তারা তাদের ঘটনাগুলো বর্ণনা করে করে কি হাসাহাসি করতেন। আবার হাসাহাসি মানে অট্ট হাসাহাসি না, স্বাভাবিক হাসাহাসি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ওই ঘটনাগুলো শুনে নিজেও মুস্কি হাসতেন। অর্থাৎ এই হাদিস থেকে আপনি একাধিক জিনিস পাবেন, যে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশতেন, খুব বন্ধুর মতো মিশতেন। তারা হাসতো, তিনি মুস্কি হাসতেন, তিনি কঠোর ছিলেন না। এটা ছিল কি এই হাদিস থেকে একটি শিক্ষা। অতালিবুল ইলমি কুদওয়াতুহু ওয়া উসওয়াতুহু নবিয়ুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তালেব ইলমের কুদওয়া উসওয়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়ামবাগি লাহু আইয়াকুনা মুবতাসিমান বাশুশান তালিকাল ওয়াজহ, তার জন্য উচিত হচ্ছে যে সে সবসময় মুচকি হাসি রাখবে, তার চেহারার মধ্যে একটা হাসি হাসি ভাব সে রক্ষা করে চলবে। ক্বালা ইবনে উয়াইনা বলেন, আল বাশাশাতু মাসিদাতুল মাওয়াদ্দাহ, বাশাশা অর্থাৎ হাসি মুখ,
এই হাসি মুখ হচ্ছে ভালোবাসা অর্জনের একটা ফাঁদ। আমরা ফাঁদ দিয়ে কি করি, পাখি ধরি। এই হাসি মুখ হচ্ছে মানুষের ভালোবাসা পাওয়ার একটি ফাঁদ, একটি মাধ্যম। আপনি এর মাধ্যমে মানুষের ভালোবাসা পেতে পারবেন। ওয়াল বিররু শাইউন হাইয়িন, আর সৎকর্ম এটা খুবই একটা সহজ জিনিস, এটা খুব কঠিন কাজ না যে আপনি সৎকর্ম মানে হচ্ছে যে আপনি বিরাট বিরাট কাজ করতে হবে, ব্যাপারটা এমন না। সৎকর্ম অনেক সহজ জিনিস। সেগুলো কি? সৎকর্ম কি? ওয়াজহুন তালিকুন ওয়া কালামুন লাইয়িন। সৎকর্ম হচ্ছে এটা যে আপনার মুখটা আপনি হাসি হাসি রাখবেন এবং কথা বলার সময় নরম কথা বলবেন, এটা একটা সৎকর্ম। মানে ব্যাপারটা এমন না যে সৎকর্ম করার জন্য আপনাকে মানে সবসময় যে একদম হজ করতে হবে, জাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, সালাত পড়তে হবে, সেগুলো সৎকর্ম, কোনো সন্দেহ নাই। কিন্তু সৎকর্ম যদি আপনি প্রতিনিয়ত করতে চান, আপনি প্রতিনিয়ত আপনি করতে পারেন। সালাতের ওয়াক্ত সবসময় না, জাকাতের ওয়াক্ত সবসময় না, সিয়াম আপনি সবসময় করতে পারবেন না, হজ আপনি সবসময় করতে পারবেন না, কিন্তু আপনি যেটা সবসময় করতে পারবেন সেটা কি? ওয়াজহুন তালিক। আপনি মুখে একটু হাসি রাখেন না ভাই, মুখে হাসি রাখতে তো আপনার ট্যাক্স লাগতেছে না, আপনার টাকা লাগতেছে না, আপনি একটু হাসেন। আপনি হাসলে আপনাকে ভালো লাগবে, অন্য কেউ আপনাকে দেখে সে ভালো অনুভব করতে পারবে, আপনার মন ভালো হবে, অন্যের মন আপনি ভালো করবেন। তা হাসতে আপনার সমস্যাটা কোথায়? তা আপনাকে হাসতে হবে একটু, মানে আপনার মুখে একটু হাস্যল ভাব থাকতে হবে এবং মানুষের সঙ্গে কথা বলার সময় আপনাকে কালামুল লাইয়িন, নরম কথা বলতে হবে। শক্ত কথা বলে আপনি কি অর্জন করবেন? মানে আপনার মানে কি এমন আছে যা আপনি শক্তর মাধ্যমে অর্জন করতে পারবেন? বরং উল্টা, আপনি তাকে নরম ভাষায় কথা বলে মানুষের সঙ্গে যেই রেজাল্টটা পাবেন, যেই ফলাফলটা পাবেন, শক্ত ভাষায় কথা বললে ঠিক উল্টোটা পাবেন। অথচ মানুষ মানে মনে করে যে কখনো কখনো শক্ত হলেই মনে হয় যে একটা কিছু হয়ে যায়, না, বরং উল্টাটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নরম কথা বলতেন। তবে হ্যাঁ, হুরমাতুল্লাহ, আল্লাহ যখন আল্লাহর হুরমত লঙ্ঘন হতো তখন সেটা ভিন্ন কথা, ক্ষেত্র বিশেষে শক্ত হতে হবে, কিন্তু উমুমান সাধারণভাবে তিনি নরম ভাষায় কথা বলতেন। ওয়াকাল ইবনুল মুবারাক রাহিমাহুল্লাহ, ইবনুল মুবারাক রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাহু লা ইউজিবুনি মিনাল কুররা'i কুল্লু তালকিন মিদহাক। যে যারা কুররা, যারা তালিবে ইলম, যারা উলামা, যারা কারি, তাদের থেকে আমি মানে একটা সুন্দর হাস্যোজ্জ্বল দৃষ্টি, একটা চাহনি, এটা আমার কাছে খুবই ভালো লাগে। অর্থাৎ তাদের কাছ থেকে আমি এটাই আশা করি যে তারা হাস্যোজ্জ্বল ভাবে আমার দিকে তাকাবে। এবং ফাআম্মা মান তালকাহু বিল বিশর, আর বিপরীতে তুমি যার সাথে হাসি মুখে সাক্ষাৎ করতে যাবে, মানে একজন আলেম, তুমি ওই আলেমের নিকট যাচ্ছ কি? হাসি মুখে সাক্ষাৎ করার জন্য, তুমি তাকে হাসি মুখে স্বাগত জানাচ্ছ। ওয়ালকাকা বিল আবুস, বিল উবুস, আর সে তোমার নিকট ভ্রুকুঞ্চিত করে তাকিয়ে আছে, এভাবে একদম চোখ মুখ অন্ধকার করে সে তোমার দিকে তাকায়। কান্নাহু ইয়ামুন্নু আলাইকা বিআমালিহি, যেন সে তার আমল দ্বারা তোমাকে দয়া করতেছে। মানে সে যে তুমি যে তার নিকট আসছো এলিম নেওয়ার জন্য, বা তুমি যে তার নিকট একটা হাস্যোজ্জ্বল মুখে আসছো, সে যেন তোমাকে যেন সে দয়া দেখাচ্ছে। মানে একটা ভাবটা অন্যরকম যে তুমি তার নিকট ছোট, এই ভাব যারা করবে, তিনি বলতেছেন ফালা কাসসারাল্লাহু ফিল কুররা'i মিসলাহু, এই ধরনের কারীদের, এই মানে এই ধরনের কুররা বা উলামা, তাদের সংখ্যা যেন আমাদের সমাজে না বাড়ে। আমরা এই ধরনের কারীদেরকে চাই না, আমরা এই ধরনের আলেমদেরকে চাই না, যাদের অবস্থা হবে এটা যে লোকজন তাদের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করবে আর সে মুখটাকে কুঁচকে রাখবে, সে মুখটাকে একদম একটা মানে মানে অদ্ভুত একটা আকৃতি করে রাখবে, যেন সে তাদেরকে কি করতেছে? অনুগ্রহ দেখাচ্ছে। তো এই ব্যাপারগুলো একজন তালিবে ইলমের জন্য খুবই জরুরি। আপনি সাধারণ মানুষের সঙ্গে কিভাবে আচরণ করবেন, একটা মানুষ যখন আপনার কাছে একটা মাসআলা জানতে আসবে, একটা মানুষ যখন সে তার কোনো একটা প্রয়োজনে সে আপনার কাছে আসবে, তার সঙ্গে আপনার আচরণ হতে হবে ওয়াজহিন তালিক, হাস্যোজ্জ্বল মুখে হতে পারে। আপনার এই হাস্যোজ্জ্বল মুখ দেখেই তার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, তার মন ভালো হয়ে যাবে, তার অনেক মানে বিপদের পরিস্থিতি সহজ হয়ে যাবে। সুতরাং এই যেই ব্যাপারগুলো আমাদের জন্য এক্সট্রা কোনো এফোর্ট দেওয়া লাগে না, এক্সট্রা কোনো মানে খরচ করা লাগে না, আমাদেরকে এক্সট্রা কোনো কাজ করতে হয় না, সেই কাজগুলো আমাদেরকে করা উচিত। এবং এগুলো হতে পারে যে কিয়ামতের দিন আপনার যে নেকির পাল্লা, এই নেকির পাল্লাতে এটা হতে পারে একটি গুরুত্বপূর্ণ দিক, যা আপনাকে এই ছোট ছোট কাজগুলো আপনার ওজন ভারী করে দিবে, আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, এরপর সর্বশেষ যে এটা খামিস, পঞ্চম হচ্ছে আর রিফক ওয়াল হিলম, যে দয়াশীল হওয়া, ধৈর্যশীল হওয়া।
নরম হওয়া এবং ধৈর্যশীল হওয়া। আর রিফক ওয়াল হিলমু মিন আখলাকিল আম্বিয়াই ওয়াল মুরসালিন, এই দুটি গুণ, দয়া পরবশ হওয়া, নরম হওয়া এবং ধৈর্যশীল হওয়া, এটা হচ্ছে নবীগণের আখলাক। ওয়া মিনাস সিফাতিল্লাতী ইউহিব্বুহাল্লাহ, এবং আল্লাহ তাআলার এমন সিফাত যা তিনি এবং এমন কিছু সিফাত যা আল্লাহ তাআলা ভালোবাসেন। ওয়ার রিফকু, রিফক বা রিফক কি জিনিস আসলে? হুয়া লিনুল জানিবি বিল কওলি ওয়াল ফি'ল, আপনি কথা এবং কাজে নরম হবেন। আপনার পাশের যে ব্যক্তি থাকবে, তার সঙ্গে আপনি কথা এবং কাজে নরম আচরণ করবেন। ওয়াল আখযু বিল আসহাল, সহজ মানে তাদের সঙ্গে সহজভাবে জীবনযাপন করবেন এবং সহজটাই গ্রহণ করবেন। ওয়া হুয়া দিদ্দুল উনফ, আর এটা হচ্ছে উনফের বিপরীত। উনফ হচ্ছে কঠোরতা, এই কঠোরতার বিপরীত কি? কোমলতা, নরম। আর রিফক ওয়াল হিলমু, আর হিলম হচ্ছে দাবতুন নাফসি ওয়াত তাবিই আন হায়াজানিল গাদাব, যা আপনার নিজেকে আপনি মানে কন্ট্রোল করবেন রাগ থেকে, মানে ক্রোধ থেকে আপনি নিজেকে কন্ট্রোল করবেন, তা হচ্ছে কি? আল হিলম বা সবর। ওয়া হুয়া কাযমুল গায়জ, আর তা হচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করা বা রাগকে দমিয়ে রাখা। ওয়া মুকাবালাতুস সাইয়্যাতি বিল হাসানাহ, এবং মন্দকে ভালো দ্বারা প্রতিহত করা বা মন্দের মোকাবেলায় ভালো নিয়ে আসা। আসলে এই ব্যাপারগুলো সহজ না। আপনি কোমল হবেন, মানুষের প্রতি নরম আচরণ করবেন এবং তাদের মন্দ আচরণে আপনি ধৈর্য ধারণ করবেন, আপনি ভালো আচরণ করবেন, এটা কি সহজ না? এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু। তার আগের আয়াতে আসছে ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে তুমি যা ভালো ন্যায়সঙ্গত আচরণ দ্বারা তুমি মন্দকে প্রতিহত করো। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, এই কাজটা তুমি যদি করতে পারো, তাহলে তোমার সঙ্গে যার শত্রুতা আছে সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। তাহলে শত্রুকে বন্ধু বানানোর একটা মাধ্যম হচ্ছে হিলম, ধৈর্য ধারণ করতে হবে, তার কথা শুনে ইগনোর করতে হবে, অথবা তাকে একটা ভালো কিছু দিয়ে সেটাকে প্রতিহত করতে হবে। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, আর এই গুণটি কি? যারা ধৈর্যশীল তারা ছাড়া কেউ অর্জন করতে পারে না। ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম, আর যে ব্যক্তি এই গুণ ধারণ করবে সে বিরাট একটা নিয়ামত সে ধারণ করবে। সুতরাং এই গুণটা আমাদেরকে অর্জন করা মানে খুবই দরকার। এই ঘটনা বা এই কথা আমি যখন পড়ছি, তখন আমার একজনের কথা মনে হয়ে গেল, যে আমার এক বন্ধু, সুবহানাল্লাহ, তার আমি মনে হয় তার মতো এমন লোক জীবনে দেখি নাই। তার যে কোনো কঠিন পরিস্থিতিতে সে নিজেকে শান্ত রাখে, সে নিজেকে ঠান্ডা রাখে, এবং তার সঙ্গে যেই কেউ কোনো মন্দ আচরণ করে মানে খুবই সিম্পলি তার সঙ্গে আলোচনা করে। এবং আমি দেখলাম যে তার শত্রু কম, প্রায় নাই বললেই চলে। তাকে দেখতে পারে না এমন লোক আমি মানে হয়তো হাতে গুনে দু একজন পেয়েছি, তাও অন্য কারণে। বাকি সে একজন মানে সমাজের সঙ্গে মিশে এমন একজন মানুষ, আমি তার শত্রু কাউকে দেখি না। সুবহানাল্লাহ। তো এই গুণ দুইটা মানুষকে অনেক একটা উঁচু মাকামে নিয়ে যায়। এরপর আসে ওয়াকালা বা'দুস সালাফ, কোন সালাফ বলেন আল হিলমু আন তাসিলা মান কাতাআকা, হিলম হচ্ছে যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে তুমি তার সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলবে। ওয়া তু'তিয়া মান হারামাক, যে তোমাকে মাহরুম করবে, যে তোমাকে বঞ্চিত করবে তুমি তাকে দিবে, অর্থাৎ বিপরীত কাজ তুমি করবে। ওয়াকাদ ইমতাদাহ আল্লাহু নবিয়্যাহু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিহাদিহিস সিফা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই গুণ দ্বারা কি করেছেন? প্রশংসা করেছেন। ফাকালা তাআলা, আল্লাহ তাআলা বলেন ইন্না ইব্রাহিম লা আওয়াহুন হালিম, ইব্রাহিম হচ্ছে আওয়াহুন হালিম, অত্যন্ত ধৈর্যশীল একজন মানুষ। আওয়াহ মানে যিনি আল্লাহ তাআলার দিকে ধাবিত হন, এবং হালিম মানে হচ্ছে কি? যিনি অন্যের মন্দ কর্মের প্রতি ভালো দ্বারা সেটাকে প্রতিহত করেন বা ধৈর্য ধারণ করেন। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আশাদ যে আব্দুল কাইস, যে আশাদ আব্দুল কাইস কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না ফিকা খাসলাতাইন ইউহিব্বুহুমুল্লাহ, যে তোমার মধ্যে দুটি গুণ রয়েছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আল হিলম ওয়াল আনাহ, একটা হচ্ছে হিলম ধৈর্য ধারণ করা, এবং আল আনাহ হচ্ছে মানে তাড়াহুড়া না করা, মানে ধীরস্থিরতা বজায় রাখা। এই দুইটা গুণের কথাই আমি আমার ওই বন্ধুর কথা বললাম। আমি আমার ওই বন্ধুকে এই কথাটা লিখে পাঠিয়েছিলাম আর কি, যে আল্লাহ তাআলা তোমাকে রহম করুন, যে আমাদেরও এই গুণগুলো অর্জন করা দরকার।
সুবহানাল্লাহ। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা এই দুইটা গুণকে ভালোবাসেন মানে কি। এই দুই গুণের যারা ধারক বাহক, আল্লাহ তাআলা তাদেরকেও ভালোবাসেন। সুতরাং আমাদেরকে এই দুইটা গুণের অধিকারী হতে হবে। আনা মানে হচ্ছে, মানে ইস্তেজাল করবেন না, মানে তাড়াহুড়া সবকিছুতেই। এই মানে আপনি যখন আপনি কারোর সঙ্গে কথা বলতেছেন, আপনি খুব তাড়াহুড়া করতেছেন, আপনি চলে যাচ্ছেন, আপনি উঠতেছেন বসতেছেন, বা কোনো একটা দুঃসংবাদ শুনছেন, আপনি অস্থির হয়ে গেছেন। এই ব্যাপারগুলো আসলে সহজ না। এই ব্যাপারগুলো কি সহজ না। যে কোনো সংবাদ শোনার পরে মানে স্থির থাকা, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা, এটা কি একটা কঠিন কাজ। এটা বান্দাকে অর্জন করতে হয়। বান্দাকে সেটা নিজে চেষ্টা করে করে, আল্লাহর নিকট দোয়া করে করে সেটা অর্জন করতে হয়, ধৈর্য অর্জন করতে হয়। এটা বান্দার অনেক ক্ষেত্রে বান্দার থাকে না। এবং এটা এমনও না যে প্র্যাকটিসের মাধ্যমে হওয়া সম্ভব না, বরং সম্ভব। আমি আমার জীবনে অনেককে দেখেছি যে তাদের জীবনের একটা সময় ছিল খুবই মানে উল্টাপাল্টা। উল্টাপাল্টা মানে কি, মানে ধৈর্য নাই বললেই চলে। কিন্তু অল্প কিছু সময় পরেই প্র্যাকটিসের মাধ্যমে সে এমন একটা পর্যায়ে আসছে, আলহামদুলিল্লাহ, সে এখন অনেক ধৈর্যশীল। মানে আমার চোখের সামনেই পরিবর্তনগুলো আমি দেখছি। অর্থাৎ একটা মানুষের মধ্যে চেষ্টা থাকতে হবে। এই চেষ্টা থাকলে আল্লাহ তাআলা তাকে তৌফিক দিবেন। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, যে আল্লাহর রহমতে আপনি তাদের প্রতি দয়াশীল হয়েছেন, নরম হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি কঠোর হতেন, মানে কঠোর হৃদয়ের অধিকারী হতেন, খুব কঠোর রূঢ়ভাষী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তারা আপনাকে ছেড়ে চলে যেত, তারা আপনার আশপাশে আসতো না। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। দেখেন, এই যে আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের, যারা বিশেষ করে যারা উলামা এবং দুআত, যারা মানুষকে দাওয়াত দিবেন, বিশেষ করে যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে থাকবেন, যে কোনো একটা পর্যায়ে, একজনের উপরও আপনি নেতা, একজনের উপরও কি আপনি নেতা, এমন হলেও আপনার জন্য এই আয়াতটা প্রযোজ্য। আপনি কারো নেতা না, আপনার পরিবারেও তো আপনি নেতা, আপনার সন্তানের তো আপনি নেতা, আপনার স্ত্রীর তো আপনি নেতা, আপনার যে পরিবারের যারা আছে তাদের তো আপনি নেতা। এইটা হলেও আপনারা যারা অধীনস্থ তাদের সঙ্গে আপনি নরম আচরণ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুণ, আমি এই কথাটা প্রায়ই বলি, যার কোনো গুণ 99.9% না, তার সব গুণ 100%। আল্লাহ তাআলা তাকে সব দিক থেকে মানুষের বিবেচনায় তিনি 100% ছিলেন। একদম পরিপূর্ণ কামালাত তার মধ্যে ছিল। তাকওয়া, তার ঈমান, তার আমল, তার সকল কিছু একদম চূড়ান্ত লেভেলের ছিল। যিনি ছিলেন আমাদের কুদওয়া। এরকম একটা 100% গুণ সম্পন্ন মানুষকে আল্লাহ তাআলা বলতেছেন যে লাউ কুনতা ফাযযান গালিযাল কলব, যদি আপনি রূঢ়ভাষী হতেন, যদি আপনার কথাবার্তা উল্টাপাল্টা হতো, মানে রাগের ভাষায় আপনি সবসময় আপনি কথা বলেন, আপনার অন্তর কঠোর হতো, যদি আপনি এই কাজটা হতো, আপনার এত গুণ থাকা সত্ত্বেও, আপনি রসুল হওয়া সত্ত্বেও, লানফাদ্দু মিন হাওলিক, তারা আপনার থেকে দূরে সরে যেত। এটা সহজ না। একজন দাঈ তার কথার মাধ্যমে, তার নরম কথার মাধ্যমে সে তার মাদরকে আকৃষ্ট করবে। সে তার অন্তরের যে যে মানে সহজতা, তার অন্তরের যে মানে কোমলতা, এই কোমলতা দিয়ে সে অনেক মানুষের হৃদয় সে জয় করবে। এবং এটাই হবে তার দাওয়াতের অন্যতম একটি বড় কৌশল এবং একটি মাধ্যম। তো এটা থেকে মাহরুম হবেন না কেউ, নারী পুরুষ উভয়, এটা থেকে কেউ মাহরুম হবেন না। যারা পুরুষ তাদেরকে এটা বললাম, যারা মা আছেন, মায়েরা আছেন, সন্তানদের সঙ্গে সবসময় মানে মানে খিটখিট মেজাজে কথা বলবেন না। আমি অনেক মাকে এরকম দেখেছি, বা অনেক মার ব্যাপারে এরকম জানি, যারা কি একটু মানে বাচ্চাদের সঙ্গে সবসময় একটা খিটখিট করে, মানে একটা মানে বদমেজাজ সবসময় থাকে। এই বাচ্চারা তখন এই মার কাছ থেকে বদমেজাজ শিখে। এগুলো থেকে মায়েরা বিরত থাকেন। সন্তানদের সঙ্গে আপনি একটু সুন্দর আচরণ করেন, একটু নরম আচরণ করেন, সে ভুল করবে, অন্যায় করবে, সে আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, শাসন ভিন্ন জিনিস, শাসন করবেন, শাসন হবে সীমিত সময়ের জন্য। কিন্তু সবসময় আপনি শাসন করতেছেন, সবসময় আপনি মানে কঠোর হয়ে আছেন, এটা বাচ্চার ব্রেনের উপরে একটা খারাপ প্রভাব ফেলে। তো এগুলো থেকে আমাদের সাবধান থাকা দরকার। ফাফু আনহুম, তাহলে নির্দেশনাটা কি, যে তুমি তাদেরকে ক্ষমা করো, তারা অন্যায় করবে, তুমি তাদেরকে ক্ষমা করো। ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাও। ওয়াশাওিরহুম ফিল আমর, এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করো। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যখন পরামর্শের পরে কোনো একটা বিষয়ে কি হবে, মানে সিদ্ধান্ত নিয়ে ফেলবে, তখন সেখানে কি অটল থাকো এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো। আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। হাসান রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত,
আল্লাহ তাআলার যে এই কথা, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তাদেরকে জাহেলরা কোনো কথা বলে তারা বলে কি সালাম, এই কথা তিনি বলেন হুলামা, এরা হচ্ছে ধৈর্যশীল ব্যক্তি, হুলামা, ওয়া ইন জুহিলা আলাইহিম লাম ইয়াজহালু, তাদের সঙ্গে মূর্খতার মতো বা মূর্খতা সুলভ আচরণ করা হলেও কি তারা মূর্খতা সুলভ আচরণ করে না। এবং আতা ইবনে আবি রাবাহ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি এই আয়াতের প্রেক্ষিতে বলেন যে ক্বালা হুলামা ও উলামা, এরা হচ্ছে হুলামা ধৈর্যশীল এবং উলামা এবং আলেম। একজন আলেম এবং ধৈর্য দুইটা দুইটা হতে হবে কি মুদ্রার এপিঠ ওপিঠ, অর্থাৎ একই সাথে তাদেরকে থাকতে হবে, অন্যথায় সে আলেম হতে পারবে না। ওয়াকাদিমান কিলা, পূর্বে বলা হতো, এটা একটা প্রাচীন কথা, যে মা উদিফা শাইউন ইলা শাইইন মিসলু হিলমিন ইলা ইলমিন, যে কোনো একটা কিছুর মধ্যে অন্য কিছু যুক্ত করা হয়েছে, এই ব্যাপারটা ইলমের সঙ্গে হিলমটাই হচ্ছে সবচেয়ে উত্তম মিসাল। অর্থাৎ একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয় মিশ্রণ করার যে উদাহরণ হতে পারে দুনিয়াতে, তার মধ্যে সবচেয়ে উত্তম উদাহরণ হচ্ছে কি ইলমের সঙ্গে হিলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, তার সঙ্গে ধৈর্য থাকতে হবে। জ্ঞান ধৈর্য ছাড়া আসলে ওই জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হতে পারবে না। ওয়া রাফা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানজিলাতার রিফকি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রিফক, দয়া পরবশ হওয়া, এটিকে একটি উচ্চ মাকাম দিয়েছেন। ওয়াজা আলাহা মিন আসবাবি তাইসিরুল উমুর ওয়া সুহুলাতিহা, এবং এটিকে তিনি করেছেন যে জীবন সহজ হয়ে যাওয়ার একটি মাধ্যম, এর মাধ্যমে কি জীবন সহজ হয়ে যায়। খিলাফাল লিমান ফাকাদাহা, বিপরীত যে ব্যক্তি এর এই গুণ থেকে মাহরুম থাকে তার জীবন কি কঠিন হয়ে যায়। আয়েশা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানা, যে কোনো বিষয়ের মধ্যে যখন রিফক বা কোমলতা থাকে সে ওই জিনিসের সৌন্দর্য বাড়িয়ে দেয়। ওয়ালা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানা, আর যখন কোনো কাজ থেকে বা কোনো একটা বিষয় থেকে রিফক উঠিয়ে নেওয়া হয়, আল্লাহ তাআলা যখন সেখান থেকে রিফক বা যখন কোমলতা সরে যায় সেখান থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন, তখন সেটাকে সে কুৎসিত করে দেয়। অর্থাৎ কোনো জিনিস সুন্দর এবং কুৎসিত হওয়ার একটা মানদণ্ড কি, সেখানে কোমলতা আছে বা কি নাই সেটা। এবং ওয়াকাদ আদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকিদার রিফকি ফাকিদাল লিল খাইর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি এই কোমলতা থেকে মাহরুম, তাকে তিনি খাইর বা কল্যাণ থেকে মাহরুম বিবেচনা করেছেন। কিভাবে? যেমন তিনি বলেন ফাকালা মাই ইউহরামির রিফকা, যে ব্যক্তি রিফক বা কোমলতা থেকে মাহরুম হয়েছে, ইউহরামিল খাইর, সে খাইর থেকে বা কল্যাণ থেকে সে মাহরুম হয়েছে। তাহলে যদি আপনি আপনার জীবনে খাইর কল্যাণের বাহার বয়ে দিতে চান, তাহলে আপনাকে এই কোমলতার গুণে গুণান্বিত হতে হবে, আপনাকে দয়াশীল হতে হবে, আপনাকে ধৈর্যশীল হতে হবে, মানুষের সঙ্গে আপনাকে ন্যায়সঙ্গত আচরণ করতে হবে, মানুষের মূর্খতা সুলভ আচরণের বিপরীতে আপনাকে ভালো দ্বারা সেটাকে প্রতিহত করতে হবে। অন্যথায় দায়ী হিসেবে তো আপনি সফলকাম হতেই পারবেন না, সাধারণ মানুষ হিসেবেও আপনি সফল মানুষ হবেন না, আপনি সুখী মানুষ হবেন না। বিপরীতে যদি আপনি এগুলো অর্জন করেন তাহলে আপনার দায়ী হিসেবে সফল হবেন এবং আল্লাহর ইচ্ছায় মানুষ হিসেবেও আপনি সুখী একজন মানুষ হিসেবে দুনিয়াতে বসবাস করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যে কথাগুলো আলোচনা করলাম সেগুলো আমাদের বাস্তব জীবনে আমলের তৌফিক দান করুন, এবং এগুলো যেন আমরা নিজেরা আমল করি এবং অন্যদেরকেও এই আমলগুলো শিক্ষা দিতে পারি, সেই তৌফিক কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।